আপনাদের সবাইকে প্রিয়ার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। ছোলা বাটুরের রেসিপি। সবথেকে প্রথমে 2 কাপ সুজি ভিজিয়ে নেব জলের মধ্যে, তারপরে 2 কাপ ময়দা আর 2 কাপ আটা নেব। আপনারা যদি চান তাহলে পরে খালি আটা বা খালি ময়দারও বানাতে পারেন, ঠিক আছে। তারপরে আধা চা চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তারপরে যেই ভিজানো সুজিটা রেখেছি না, ওটার থেকে এক্সট্রা জল সরিয়ে নিতে হবে, আর সুজিটা এটার সাথে মিক্স আপ করে দিতে হবে। সে সুজিটা যে ভিজে ভিজে ওইটাই দিয়ে আটাটা খুব ভালো করে মিক্স করতে হবে। তারপরে দই নিয়ে দইটা ওটার মধ্যে অ্যাড করতে হবে, আর একটা মিডিয়াম ডো বানাতে হবে। না ওটা খুব কড়া হবে আর না খুব সফট হবে, ওরকম ভাবে ডোটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। তারপরে যখন ডোটা বানাতে হবে, ওটা না খুব পিটিয়ে পিটিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে। খালি হাত দিয়ে প্রেস করলে হবে না, ওটা যেই পাত্রতে মাখছেন ওটাতে ছুঁড়ে ছুঁড়ে পিটিয়ে পিটিয়ে ফেলে ফেলে ওটাতে মাখতে হবে। তাহলে খুব ভালো জালিদার ডোটা হবে। যত জালি আসবে তত ভালো ভাটুরেটা হবে, ফুলবে আর ওটা পুচকাবে না। তারপরে আমরা কি করব, হাতের মধ্যে তেল নিয়ে খুব ভালো করে এই ডোটাকে মালিশ করব। প্রথমে কিন্তু ময়ান ঢালবেন না, তাহলে পরে ওটা কুরকুরে হয়ে যাবে। এখন এই তেলটা দিয়ে খুব ভালো করে মালিশ করতে হবে। মালিশ করবার পরে এটা দেখবেন খুব সুন্দর জালিদার একদম ডোটা হয়ে গেছে। যত জালি জালি আসবে না তত ভাটুরেটা খুব ভালো হবে। আর এই রকম পারফেক্ট ভাটুরের রেসিপি কিন্তু সবাই দেয় না। আপনি একদম এরকমভাবে বানিয়ে দেখবেন, পুরো রেস্টুরেন্টের মতন হবে। দেখুন কীরকম জালি জালি বেরিয়েছে, দেখছেন তো? এইভাবেই এই আটাটাকে, আটা আর ময়দাটাকে এরকম করে আমি মেখেছি। তারপরে এটা 4 ঘন্টার জন্য এটা রেস্ট করতে হবে। যদি ডিনারে বানাচ্ছেন 9টার সময়, তাহলে পরে পাক্কা 4:30 5টার মধ্যে এইটা মেখে মিক্স আপ করে একটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আর এটাকে রেখে দিতে হবে। তারপরে 4 ঘন্টা পরেই কিন্তু এটা লুচির মতন গোলা নিয়ে, লুচির থেকে একটু বড় গোলগুলো নেবেন, আটার টুকরো করে করে যেরকম সাইজ আপনারা চান সেইভাবে নিয়ে বেলে আর ডিপ ফ্রাই করতে হবে। আর যত এটা সফট হবে, বেশিক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও রেস্ট করতে পারে। তারপরে যখন আপনারা বেলবেন না, একদম মেহনত লাগবে না। দেখুন কি সুন্দর হালকা হাতে বানাচ্ছি, একটুখানি দিলে পরেই ওই দোকানের মতন এত বড় সাইজ হয়ে যাচ্ছে। আমি খুব একটা বড় করলাম না, আমার কড়াইটা তো অত বড় না, সেই জন্য। তারপরে এটা ডিপ ফ্রাই করে পরিবেশন করুন আর এনজয় করুন। এইরকম বর্ষাকালের মৌসুমে খুব ভাল লাগে এই ছোলা বাটুরেটা খেতে। আর নিশ্চয়ই রিকোয়েস্ট রইল, প্লিজ সাথে থাকুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, প্লিজ আমার অনুরোধ।